হাই ফ্রেন্ডস, আই এম কাউসার ফ্রম কেএম আনলকার। আমার হাতে একটি ডিভাইসের মডেল হচ্ছে স্যামসাং S22 আলট্রা। দেখেন এই মডেলটা হচ্ছে এটা। এখানে দেখেন ফোনের লকের চিহ্ন দেখাচ্ছে যে এটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট লক, যেটাকে বলে FRP লক। আমি আপনাদের লকটা চেক করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা লক আছে কি না। দেখেন ওয়াইফাইটা কিন্তু আমি আগে থেকে এখানে কানেক্ট করা, আপনার ওয়াইফাই কানেক্ট করে নেবেন। এখানে দেখেন লকটা, যদি আপনি লকটা দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হয়ে যেত, কিন্তু লকটা যেহেতু জানা নাই, তার মানে এখানে গুগল অ্যাকাউন্টটা যদি দিতে পারেন তাহলে কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে। এখানে আপনার ওই যে নিজস্ব গুগল অ্যাকাউন্ট যেটা আগে ব্যবহার করছেন সেই অ্যাকাউন্টটা দিতে 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 পারলে ফোনটা আনলক হবে। এখন দেখেন এটা ইজিলি ফ্রিতে কীভাবে আনলক করবেন সেটা আপনারা দেখাবো। দেখেন দেখেন আমি এখান থেকে চলে গেলাম হোম স্ক্রিনে। তারপর দেখেন আমার কম্পিউটারের দিকে আপনারা লক্ষ্য করেন। আপনারা তো প্রথমত কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। আমি এখানে দেখেন মুজিরা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে আপনার যে ফোনের মডেল, অবশ্যই ফোনের এখানে আপনার ফোনের মডেলটি আগে থেকে দেখে নেবেন। এভাবে চেক করে অনেক সময় মডেল চেক করা যায়। এখানে দেখেন, এই যে দেখেন এখান থেকে অনেকগুলো মডেল চেক করতে পারবেন। এখানে অবশ্য এখানে এটা শো করে নাই বাসন, ঠিক আছে, আমি অনুভবই করি। এই যে ঠিক ফোনের কিন্তু এখানে মডেল লেখা থাকে, এভাবে দেখবেন এই জায়গায়। তাছাড়া আপনার মডেলটা গুগল থেকে সার্চ করে খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখানে যাবেন, এই যে ক্রোম ব্রাউজারে আপনারা যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন স্যামসাং, আমার মডেলটা হচ্ছে S22 আলট্রা, S22 আলট্রা ফ্রেমওয়ার, FIRM ফ্রেমওয়ার লিখে চার্জ করবেন। এই যেখানে দেখেন এটার ইয়াটা এসে পড়ছে। যেখানে একটা লিঙ্ক আছে, ফার্স্ট যে লিঙ্কটা আছে samfw.com, এই লিঙ্কে আপনারা ঢুকবেন। তাছাড়া আর একটা পদ্ধতি আছে আপনাদের এটা চেক করার জন্য যে কোন মডেল, সেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এখানে আপনারা দেখেন ফোনটা এই যে কম্পিউটারের সাথে কানেক্টেড করে নেবেন। দেখেন আমি আপনাদের কানেক্ট করে দেখাচ্ছি। ফোনটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট করার পর ঠিক এখান থেকে আপনার ব্রাউজারে, দাঁড়ান কানেক্টটা পরে করতেছি, আমি ব্রাউজার থেকে দেখিয়ে নিই। এই স্যাম ফ্রেমওয়ারে যাওয়ার পর এখান থেকে দেখেন আদার টুল, এখানে দেখেন এই যে স্যাম এফআরপি টুল, এই যে স্যাম WFRP টুল নামে টুলটা আছে, এই টুলটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। দেখেন আমি ডাউনলোড করতেছি। দেখেন জিনিস থেকে কীভাবে ডাউনলোড, এই লিঙ্কে ঢুকে আপনারা এখানে দেখেন ডাউনলোডের লিঙ্কটা আছে। এই যে এটা হচ্ছে লিঙ্ক, এই লিঙ্কে ঢুকে আপনারা ডাউনলোড করবেন। দেখেন ডাউনলোড কমপ্লিট হওয়ার পর ঠিক এখানে এটা আপনারা আনজিপ করে নেবেন। এই যে আমি আনজিপ করে নিচ্ছি, নেওয়ার পর এটা এখন এখানে ইনস্টল করবেন। আমি দেখেন এটা ইনস্টল করে নিচ্ছি, দেখেন ওপেন করে এই যে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এই ফাইলটা দেখেন ডেস্কটপে একটি অ্যাপ ওপেন হয়েছে। দেখেন এই যে এটা হচ্ছে অ্যাপ স্যাম FW টুল, এই টুলটা আপনারা ওপেন করবেন। যদি ওপেন না হয় তো অবশ্যই আপনার এই যে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা দিয়ে ওপেন করবেন। একটু অপেক্ষা করেন, ওপেন হতে হয়তো কিছুটা সময় লাগতে পারে।
এই যে দেখেন টুলটা ওপেন হইতেছে, এই যে ওপেন হওয়ার পর এখন আপনি ফোনটা কম্পিউটারের সাথে কানেক্টেড করে নেবেন। এই যে দেখেন কানেক্টেড করতেছি, কানেক্টেড করার পর এটা কিন্তু কানেক্টেড হয়েছে। এই যে এমটিপিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ইচ্ছা করলে আপনি ওই যে দেখেন এখানে ফোনটা আগে কম্পিউটার পাইছে কিনা আগে ড্রাইভার দেখবেন, ড্রাইভার দেওয়া আছে কিনা। এখানে দেখেন ড্রাইভার দেওয়া আছে। আপনি এখান থেকে রিড ইনফোতে যাবেন, রিড ইনফোতে যাওয়ার পর এখানে দেখেন স্যামসাং এমটিপি ইনফো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে সম্পূর্ণ একটা ইনফোটা শো করবে। এই যে দেখেন স্যামসাং এর এখানে হিসাব চলতেছে। হ্যাঁ, তোমার তোমার সুবিধার্থে জোরে জোরে পেতেছে। এভাবে তো কিনা করতে হবে। হ্যাঁ আপনারা হয়তো আপনারা স্যামসাং এর ড্রাইভারটি ইনস্টল দেবেন। আমি দেখেন হয়তো ড্রাইভার ইনস্টল দেওয়া নাই, আপনারা ওই যে ব্রাউজার থেকে ড্রাইভারটা ইনস্টল দিয়ে নেবেন। স্যামসাং ড্রাইভার, এই যে এখান থেকে দেখেন এখানে ড্রাইভারটা ডাউনলোড হচ্ছে। এখন দেখেন ড্রাইভার ইনস্টল হওয়ার পরে এখানে কিন্তু এই দেখেন স্যামসাং মোবাইল ইউএসবি মডেমটা শো করছে। শো করার পর এখন আমি ইনফোতে যাবো, যাওয়ার পর দেখেন এখানে এমটিপি ইনফোতে ক্লিক করলাম। দেখেন এই ফোনটা কিন্তু এখন রিড হবে। এই যে ঠিক আছে, এখানে দেখেন ফোনে ইনফো দেখা আছে, দেখেন এই যে ফোনটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড্রয়েড ভার্সন। এবং কি ফোনের যে বিনারি, এখান থেকে অবশ্যই লক্ষ্য করবেন যে ফোনের বিনারি ভার্সন কত। এটা হচ্ছে ফোনের মডেল হচ্ছে এটা এস 8S908E, এটা হচ্ছে মডেল। আর এখানে এটা হচ্ছে বিনারি ভার্সন, এই যে ফোনের বিনারি ভার্সন হচ্ছে এটা U7। তা আপনি এখান থেকে দেখে অবশ্যই এটা বর্তমানে অ্যান্ড্রয়েড 14 আছে, আপনারা যে কোনো একটি 15 ভার্সনের রোম ডাউনলোড করবেন। এখান থেকে দেখেন এখন আমি ফিরে গেলাম রোমে। এই যে এখানে আমার ফোনের মডেলটা হচ্ছে এটা, দেখেন এখানে কিন্তু মডেল নাম্বারটা শো করছে। এই যে দেখেন আমি যে মডেল নেব ওটা হচ্ছে এটা।
এই যে ভাই এখানে মডেল চার্জ করবেন যে SMS 908E, এই যে চার্জ করার পর মডেলটা শো করছে, এই মডেলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন এই যে আসছে, আপনি এখান থেকে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু দেখেন কান্ট্রি দেখেছে কোন দেশ, KSA। হ্যাঁ, KSA মানে হচ্ছে সৌদি আরব। এই যে KSA যে ফাইলটা আপনার এখান থেকে ডাউনলোড করবেন। এখানে দেখেন অনেকগুলো অ্যান্ড্রয়েড 15 ফাইল 14 ফাইল আছে। আপনি এখান থেকে অ্যান্ড্রয়েড 15 যে কোনো একটি ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবেন। আমি দেখেন অ্যান্ড্রয়েড 15 হচ্ছে এই ফাইলটা, বা এখান থেকে যে কোনো ফাইল। তো আমি এখান থেকে এই ফাইলটা ডাউনলোড করে ধরেন অ্যান্ড্রয়েড 15, এই যে ফাইলটা ডাউনলোড করলাম দেখেন। এই যে ঠিক আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার এখানে আগে থেকে ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। দেখেন এই যে ফাইলটা আমার এখানে আইডিএমআই আগে থেকে ডাউনলোড করা আছে, এটা হচ্ছে এই ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করা আছে। এখন এই ফাইলটা আমি এটা আপনাদের আনজিপ করে দেখাবো। দেখেন এটা আমি এখন আনজিপ করব। এই যে গেলাম আনজিপে, যাওয়ার পর এটা এখন আনজিপ করতেছি। দেখেন আনজিপ হতে কিছুটা সময় লাগছে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এই যে আনজিপ হওয়া কমপ্লিট হওয়ার পর এখানে দেখেন যে এপি নামে একটি ফাইল আছে। এই ফাইলটা এখান থেকে আপনারা রিনেম করে নেবেন। রিনেমে যাওয়ার পর এখান থেকে MD5 নামে যেটা আছে, এই ফাইলটা এখান থেকে নামটা কেটে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন যে আপনি হচ্ছে আপনাদের ওই যে ফ্লাশ করার জন্য আমি বেছে নিব ওডিন টুল। ওডিন, এই যে ওডিন টুল, স্যামসাং এর যে টুল আছে হচ্ছে ওডিন টুল। ফ্লাশ করার জন্য ওডিন টুলটা আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। দেখেন আমি আপনাদের ডাউনলোড করতেছি। দেখেন বা এখান থেকে নিচে অনেকগুলো লিঙ্ক আছে, ওই লিঙ্ক ব্যবহার করে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। ধরুন আমি ওডিনটা ডাউনলোড করতেছি। দেখেন এই যে দেখেন এখন ওডিনটা ডাউনলোড হয়েছে। হওয়ার পর এখানে দেখেন এটা আপনারা আনজিপ করে নেবেন। আমি দেখেন আনজিপ করে নিচ্ছি। আনজিপ করার পর এই যে এখানে এটা ওপেন করবেন। আমি দেখেন এটা ওপেন করে নিচ্ছি। এই যে ওপেন করলাম। এখানে ওপেন করার পর দেখেন এখানে ওই যে বিএল এ যাবেন। ফার্স্ট টাইম বিএল এ যাওয়ার পর আপনার যে ফাইলটা আছে এখান থেকে এটা সিলেক্ট করবেন। দেখেন আমি এখানে সিলেক্ট করতেছি, এটা হচ্ছে বিএল ফাইল। তারপর হচ্ছে সিলেক্ট করবো এপি ফাইল, এটা হচ্ছে এপি ফাইল। এটা সিলেক্ট করলাম। সিলেক্টেড করার পর তারপরে সিপি ফাইল, এটা হচ্ছে সিপি ফাইল। সিপি ফাইল সিলেক্ট করার পর এরপর সিলেক্ট করবো হচ্ছে এখান থেকে সিএসসি ফাইল। এটা এই চারটা ফাইল সিলেক্ট কমপ্লিট হওয়ার পরে তারপর আমি ফোনটা এখন ডাউনলোড পোর্টাল নিয়ে যাব। ডাউনলোড পোর্টাল নেওয়ার জন্য ইজিলি কীভাবে নেবেন সেটা আপনারা দেখাচ্ছি। দেখেন ফোনটা ফার্স্ট টাইম আপনারা অফ করে নেবেন। এই যে ফোনটা আমি দেখেন ফোনটা অফ করে নিতেছি। দেখেন অফ করার পর
এই যে কেবলটা খুলে নেবেন, খোলার পর দেখেন ভলিউম আপ এবং ডাউন এই দুইটা বাটন একসাথে চাপ দিয়ে ধরে এই কেবলটা এখানে লাগাবেন। দেখেন আমি লাগাচ্ছি, এই যে ফোনটা কিন্তু এখন ডাউনলোড করে চলে গেছে। এখানে দেখেন লেখা হচ্ছে ভলিউম আপ কন্টিনিউ। আমি ভলিউম আপে প্রেস করবো, প্রেস করার পরে এটা ডাউনলোড করে চলে যাবে। দেখেন আপে প্রেস করছি, ফোনটা কিন্তু এখন দেখেন ডাউনলোড করে আসে পড়ছে। এই যে ফোনটা এই অবস্থায় আছে থাকার পর এখন দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন তারপর এখানে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন। দেখেন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম, এই যে ফোনটার ড্রাইভারটা কিন্তু এখানে পাইছে, এখানে কিন্তু এটা কালার হয়েছে। দেখেন এই যে দেখেন এখন আমি ফ্ল্যাশ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার কিন্তু ফোনটা কিন্তু দেখেন ফ্ল্যাশ আরম্ভ হয়েছে, ফ্ল্যাশ হচ্ছে। ফ্ল্যাশ হতে যতক্ষণ সময় লাগে সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। এই যে দেখেন ফ্ল্যাশ কমপ্লিট, এখানে 5 লেখা হচ্ছে মানে ফ্ল্যাশ কমপ্লিট। আমি এটা অফ করে নিলাম। এখন আপনারা ফোনের দিকে লক্ষ্য করেন, দেখেন এই যে ফোনটা অন হইতেছে। কেবলটা আমি খুলে নিলাম। দেখেন এখানে সেট আপটা হইতেছে, এটা সেট আপ করতেছি। হোম স্ক্রিনে ক্লিক করলাম, তারপর সেট আপ কমপ্লিট হয়ে গেছে। ফোনটা কিন্তু এখন আনলক হয়ে গেছে। দেখেন এই যে আপনাদের ফোনের বাসন দেখাচ্ছি, দেখেন এই যে এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এজেন্ট অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেজ একেবারে লেটেস্ট জুন মাসের